নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি মার্গী হতে চলেছেন মিথুন রাশিতে। তার মার্গী গতি শুরু হবে আগামী 11ই মার্চ থেকে, কন্টিনিউ করবে 2রা জুন পর্যন্ত। তাই 11ই মার্চ থেকে 2রা জুন পর্যন্ত বৃহস্পতির গতি রাশিচক্রে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনবে এবং এই সময় বৃহস্পতির গতি কিন্তু যথেষ্ট এক্সাইটেড, যথেষ্ট অতিচারী গতি এটাকে বলা যেতে পারে। এবং এই অবস্থায় বৃহস্পতির এই গতি, তার উপরে দৃষ্টি থাকবে রাহুর, সৃষ্টি হচ্ছে গুরুচণ্ডাল যোগ। কালপুরুষ কিন্তু ভীষণ অ্যাক্টিভ। আমরা কথা বলবো মকর রাশি, মকর লগ্নের বিষয়। কালপুরুষের দশম রাশি, কার্মিক রাশি, শনির দ্বারা প্রভাবিত। একদিকে অসীম ধৈর্য এবং অন্যদিকে ভীষণ ছটফটে। ধৈর্য এবং ক্রিয়াশীলতার এই সংমিশ্রণ, এটা আমরা মকরের ক্ষেত্রেই দেখতে পাই। তাই মকরের ক্ষেত্রে সাকসেস রেট সেটাও কিন্তু বেশি। মকর জানেন কিভাবে পরিকল্পনা করতে হয়, মকর জানেন কিভাবে সঠিকভাবে কাজ করতে হয়, মকর কিন্তু জানেন কিভাবে জীবনকে গড়ে তুলতে হয়। পরিশ্রম করতে ভয় পান না মকর রাশি বা লগ্নের মানুষরা। তাই মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ভীষণ পজিটিভ একটা টাইমিং, যে বৃহস্পতি তার 6th হাউসে, হাউস অফ পরিশ্রম, সেখানে অবস্থান করে রয়েছেন। 6 নম্বর ঘর হলো হাউস অফ এফোর্ট, হাউস অফ লেবার। তো সেখানে যখন বৃহস্পতি অবস্থান করে রয়েছেন আর বক্রগতি থেকে তিনি যখন মার্গী হলেন, একদিকে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে আর অন্যদিকে ষষ্ঠভাবে শুভ গ্রহ থাকার কারণে আরও কিন্তু পজিটিভিটি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। নিজের পরিশ্রম, নিজের চেষ্টা, নিজের খাটুনি, তাকে একটা সঠিক দিশা দেওয়ার ক্ষমতা, এটা মকরের ক্ষেত্রে আসবে। তার জ্ঞানকে শ্রমে কনভার্ট করবার ক্ষমতা, এটা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাবো। মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে রয়েছে রোগ মুক্তির সম্ভাবনা। শারীরিক সমস্যা থেকে মকর নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পারবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। মকরের ক্ষেত্রে শারীরিক উন্নতির সঙ্গে সঙ্গে মানসিক উন্নতি দেখতে পাওয়া যাবে। মাতৃকুলে গ্রহণযোগ্যতা বাড়বে। মামা বাড়িতে কিছু জমি, জায়গা, ভূমি ইত্যাদি ডিস্ট্রিবিউশনের কথা, একটা বাড়ি প্রমোটিং হবে, আপনিও তার কিছুটা ভাগ পেতে পারেন। এই সমস্ত ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দেওয়া, এগুলো কিন্তু শুরু হতে দেখতে পাওয়া যাবে। মকর রাশির মানুষদের ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি আসবে। স্টেবিলিটি আসবে বিবাহিত জীবনের ক্ষেত্রে। বিয়ের কথাবার্তা মকরের ক্ষেত্রেও ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। স্পেশালি প্রেমিক প্রেমিকা সম্পর্ক যাদের ব্রেকআপের দিকে যাচ্ছিল, যারা ভাবছিলেন যে একদম আলাদা হয়ে যাব, তারা কিন্তু আবার একটা প্যাচ আপ করতে পারেন। তাদের ক্ষেত্রে কিন্তু আবার বিয়েটাকে ধরে রাখবো বা বিয়ের দিকে এগিয়ে নিয়ে যাব, এরকম একটা মেন্টালিটি দেখতে পাওয়া যাবে। অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা মকরের ক্ষেত্রে রয়েছে। তার সঙ্গে সঙ্গে লোভের কারণে পেটের সমস্যা, এটা কিন্তু হতে পারে। কারণ দ্বিতীয় রাহু মকরের খাদ্য গ্রহণের প্রতি আসক্তি এটা বাড়িয়ে তুলবে। উল্টোপাল্টা খাবারের প্রতি আকর্ষণ, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার ফলে কিন্তু মকরের পেটে ভালো রকম সমস্যা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। মকর রাশি, মকর লগ্নের মানুষজন এই দিকটিতে কিন্তু তাদের ভীষণভাবে খেয়াল রাখা উচিত। কাজকর্মের ক্ষেত্রে একটা গতি আসবে। যারা সরকারি স্কুলে চাকরি করেন বা বেসরকারি স্কুলে চাকরি করেন বা কোনোভাবে টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত, কলেজে পড়াচ্ছেন, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। মকর রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ যারা শিক্ষাজীবী, যারা নিজের জ্ঞান, বুদ্ধি ইত্যাদির উপরে ভরসা করে নিজেদের পেশা নির্ধারণ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে এবং প্রবল ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। পলিটিক্যাল সাকসেস এটা আসতে চলেছে। শত্রুর সঙ্গে মিত্রতা, এটা এই সময়ের সবচেয়ে বড় বিষয়। রোগের উপর জয়, এটা এই সময়ের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। এবং যারা আপনার ক্ষতি করতে চাইছে, সেটা আভ্যন্তরীণ হতে পারে, বাহ্যিক হতে পারে, বাস্তুগত হতে পারে, সেই বিষয়গুলিকে কিন্তু ফিক্স করবার একটা সংযোগ এই সময় তৈরি হবে। 6th হাউসে বৃহস্পতি মার্গী হচ্ছেন। মামলা মোকদ্দমায় জয়লাভের সম্ভাবনা এবং আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট, এইটা কিন্তু মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। অ্যাক্টিভ হতে হবে মকরকে এই সময়। জীবনের যা কিছু বাধা বিপত্তি এতদিন ছিল, সেগুলোকে একদম প্যাকিং করে ফেলবার একটা সময় আপনার সামনে এসেছে। নিজের জীবনকে বদলে দেওয়ার একটা সুযোগ আপনার সামনে আসতে চলেছে। যে ধারায় চলছিল তার সম্পূর্ণ পরিবর্তন করে নতুন একটা ধারা সৃষ্টির সুযোগ, আগামী 12 বছরের জন্য নিজের জীবনকে সুনিশ্চিত করবার সুযোগ, এটা কিন্তু মকরের জীবনে আসতে চলেছে। মকরকে আরেকটু অ্যাক্টিভ হয়ে উঠতে হবে। এবং বিগত দিনগুলিতে যে স্ট্রেস মকর ফেস করেছেন, 7.5 শেষ হওয়ার পরে দ্বিতীয় রাহু, টাকা পয়সা ঠিকঠাক আসছে না, থাকছে না, টাকা এলেও বেরিয়ে যাচ্ছে, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, রিলেশনশিপগুলোর মধ্যে অশান্তি সৃষ্টি হচ্ছে, উল্টোপাল্টা খেয়ে পেটের সমস্যায় ভুগছেন, কন্টিনিউয়াস ইনডাইজেশন, পেটের সমস্যা, এগুলো ফেস করতে হয়েছে।
টাকা পয়সা ধার হয়ে যাচ্ছে, লোন হয়ে যাচ্ছে, এই সমস্ত টাফ সিচুয়েশনগুলো থেকে নিজেকে বার করে নিয়ে আসার সুযোগ এটা কিন্তু মকরের সামনে আসবে। এবং এই ছোট্ট সময় মাত্র 3 মাস, তার মধ্যেই কিন্তু মকর এই বিষয়গুলোকে রিয়ালাইজ করতে পারবেন। মকরের জীবনের উপলব্ধিগুলো আরো বেশি প্রকাশিত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। ষষ্ঠভাবে বৃহস্পতির সম্পর্কে শাস্ত্র কি বলেছে আপনারা একবার শুনুন। ষষ্ঠস্তে দেবগুরু জাতঃ শত্রুনাশং করোতি বৈ ঋণ রোগ বিনাশশ্চ জ্ঞানী ধর্মরত সদা। অর্থাৎ ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি শত্রুনাশ ঘটায়, ঋণ রোগ থেকে মুক্তি বা নিয়ন্ত্রণ, প্রপার ট্রিটমেন্ট, ব্যক্তি জ্ঞানী হয়, সর্বদা ধর্মে তার মতি স্থির থাকে। অর্থাৎ একটা স্টেবল লাইফ আপনি পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে মার্গী হওয়ার কারণে। আরও একটি সংস্কৃত শ্লোকে রয়েছে, ষষ্ঠে গুরু রিপুহন্তা ঋণ রোগ বিনাশকঃ সেবায়ং জয়মাপনতি বুদ্ধি বিদ্যা বিবর্ধনঃ। অর্থাৎ ষষ্ঠভাবে বৃহস্পতি আপনার শত্রু, রোগ, ঋণ এগুলো দমন করবে, প্রতিযোগিতা এবং সেবামূলক কাজে জয় দেবে, লড়াই করবার ক্ষমতা দেবে, আপনার অভিজ্ঞতা এবং পূর্বার্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি জীবনে প্রবল উন্নতি করতে পারবেন। বুদ্ধি, জ্ঞান, বিশ্লেষণ এবং শক্তি বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে। ফলে সময় ভীষণ ভীষণ পজিটিভ গ্রোথ রেট আসছে, এই বিষয়ে কোনো সংশয় নেই। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। ষষ্ঠভাবে বৃহস্পতি যে খুব আরামদায়ক এটা নয়, কিন্তু পরিশ্রমের সাফল্যদায়ক। খাটবেন না সাফল্য পাবেন এটা হবে না, আর খাটবেন সাফল্য পাবেন না এটাও হবে না। অর্থাৎ পরিশ্রম করলে আপনি তার ফল পাবেনই, পূর্ণ ফল পাবেন। মকর রাশির প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া, মাথা গরমের উপর কিছুটা নিয়ন্ত্রণ দেখতে পাওয়া যাবে। শত্রুদেরকেও আপন করে নেওয়ার একটা মানসিকতা যেটা এতদিন ছিল না, তাদেরকে ক্ষমা করে দেওয়ার একটা মেন্টালিটি এটা কিন্তু উত্তরাষাঢ়ার ক্ষেত্রে তৈরি হবে এবং এর ফলে ফিনান্সিয়াল গ্রোথ, ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এক্সপোর্ট, ইম্পোর্ট ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। আপনার মধ্যে কোনো সুপ্ত প্রতিভা সেটা জাগ্রত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু কিছুটা দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু অনিয়ন্ত্রণ এটা সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যে সম্পর্ক আপনার জন্য খুব পজিটিভ নয়। নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরনো সম্পর্ক থেকে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্র শুভ, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ছোটখাটো আইনি জটিলতা আপনার জীবনে যেগুলি ছিল সেখান থেকে নিজেকে মুক্ত করবার সুযোগ আপনি প্রাপ্ত হতে চলেছেন। পরবর্তী নক্ষত্র শ্রবণা, কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি এগুলো কাটতে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। যে কোনো আইনি সমস্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য নিজেই একটু সক্রিয় হয়ে উঠুন। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। আইনি জটিলতা এড়িয়ে চলুন, কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে। বাবা, মা, ভাই, বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যে কোনো রকম আইনি দুশ্চিন্তা, আইনি জটিলতা সেখান থেকে দূরে সরে থাকুন। প্রেমের ক্ষেত্রে অশান্তি, অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কোনো কাজে হাত দিতে পারেন। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে সম্পর্ক আরেকটু ভালো রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। শ্রবণ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রাজনৈতিক শত্রুতা বাড়তে পারে। জল সম্পর্কিত কোনো রোগে আক্রান্ত হতে পারেন শ্রবণা, তবে খুব যে ভুগবেন তা কিন্তু নয়, বাট শরীরটা একটু খারাপ হতে পারে। আবার বাড়ির পোষ্য প্রাণী তার দ্বারা কিছুটা আক্রান্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আর্ট, ক্রাফট ইত্যাদির প্রতি আগ্রহ, আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনিষ্ঠা কিন্তু নান্দনিক ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারছেন। প্রেমিক কিংবা প্রেমিকা এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে এবং এই সময় শত্রুরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ। জ্ঞানী, আপনার থেকে একটু বয়সে বেশি এমন মানুষের সঙ্গে শত্রুতার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। কোনো বিশেষ বিষয়ের কারণে অস্থিরতা সৃষ্টি হতে পারে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। মকর রাশি বা লগ্নের মানুষজনের এই সময় কিন্তু আইনি জটিলতা থেকে মুক্তি প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এটা খুব স্পষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সেই ক্ষেত্রে দুশ্চিন্তার কিন্তু কোনো রকম কোনো কারণ থাকছে না। নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে এই সময়। ষষ্ঠভাবে বৃহস্পতি ক্ষয়, ক্ষতি, রোগ, বিনাশ, নাশ,
বিপর্যয়, এই সমস্ত দিক থেকে আপনাকে প্রোটেক্ট করবার চেষ্টা করবে এবং আগাম সংকেত দেওয়ার চেষ্টা করবে। ফলে আপনি ফিল করতে পারবেন যে কি ঘটতে চলেছে, কি ঘটতে পারে। তাই খুব টাফ সিচুয়েশন আসার আগে একটা উপলব্ধি করতে পারবেন আপনি এবং নিজেকে বেশ কিছুটা ভালো রাখতে পারবেন আপনি। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় এবং তারপরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। মকর রাশি বা লগ্নের মানুষ প্রতিকার স্বরূপ সিট্রিন এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন কম্বিনেশন ব্যবহার করতে পারেন। তার সঙ্গে সঙ্গেই যাদের শরীর খুব খারাপ রয়েছে তারা পাইরাইটস অথবা এমেথিস্ট ব্রেসলেট ইউজ করতে পারেন। শিব তাণ্ডব সূত্র পাঠে যাদের জীবনে কিছু প্রতিবন্ধকতা আসছে বা ব্লকেজ তৈরি হয়েছে তারা কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারবেন। একটা ছোট্ট টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা পড়াশুনো করছে তাদের জন্য এই টোটকাটি, বাড়ির পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিকে একটি বৃক্ষ, একটু ভারী ম্যাসিভ বৃক্ষ রোপণ করবার চেষ্টা, এটা তাদের জন্য উচিত এবং সঠিক। এবং এই কাজটি করলে কিন্তু তারা বেশ ভালো থাকতে পারবে, নিজেদের জীবনে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট নিয়ে আসতে পারবে। বাধা বিপত্তি, সমস্যা, এগুলো থেকে তারা কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারবে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে, কিন্তু তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না, হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে। আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য, কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। শিবানী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা বিপত্তি, সমস্যা, এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আপনাদের প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা বিশ্বাস। 12-10-1994 বাংলাদেশ, রাত্রি 9টা, বাংলাদেশ বইবুনিয়া গ্রামে জন্ম। আমার ম্যারেজ লাইফটা নিয়ে আমি খুব ভুগছি, এটা যদি আপনি দয়া করে দেখে একটু জানাতেন তবে ভালো হতো। প্রিয়াঙ্কা, জন্মকুণ্ডলী অনুসারে মঙ্গল আপনার ডিস্টার্বড এবং তার কারণে আপনার বৈবাহিক জীবনে সমস্যা রয়েছে, এবং এই ক্ষেত্রে আপনার নিজের বিহেভিয়ার, নিজের কথাবার্তা, শব্দচয়ন, প্রত্যেকটি বিষয়ের উপরে কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। জীবনে যাই করুন না কেন, যাই ভাবুন না কেন, সেটা যেন একটু সিস্টেমেটিক হয়। তারই সঙ্গে সঙ্গে আমি আপনাকে সাজেস্ট করব কোনো পেশায় নিজেকে সংযুক্ত করা। কর্মক্ষেত্রে এনগেজমেন্ট বাড়লে পরে বিবাহিত জীবনের অশান্তি বেশ কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে, নিশ্চিন্ত থাকতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।